ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের जय, जय महादेवी महामाয়ের जय। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক, প্রত্যেকে খুশিতে সুখে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটে প্রার্থনা করি। যেটা আজকে মুখ্য বিষয় সেটা হচ্ছে যে এই কলিকালে যে রাজ করছে, কলির রাজা সে হচ্ছে রাহু। তো রাহু থাকলে রাহুর অপোজিটে কেতু থাকবে। এই রাহু এবং কেতু এর সঙ্গে কি হয়েছে, কেতুর সঙ্গে মঙ্গল বসে গেছে, দিয়ে একদম সরাসরি মঙ্গলের সঙ্গে কেতু, আবার মঙ্গলের সঙ্গে রাহু, রাহু মঙ্গল, মঙ্গল রাহু, এই যে একটা ব্যাপার ঘটেছে, এই তিনটে গ্রহ অনেক কিছু লাইফে বদলে দিতে পারে। কারণ बदलने वाला कुछ करने वाला राहु ही होता है। তো এই তিনটি গ্রহ নিয়ে মেন আমার মুখ্য আলোচনা। কার জন্যে জানেন? কোন রাশির জন্যে? জ্ঞানের কারক গ্রহ, ভাগ্যের কারক গ্রহ। সেই গ্রহ, এই ভাগ্য যখন আমাদের রাশিচক্রের যে জায়গায় থাকা উচিত, সেই ধনু রাশির বৃহস্পতি যার মালিক, সেই ধনু রাশির জাতক জাতিকাদের এই রাহু, কেতু, মঙ্গল, এই তিনটি গ্রহ কিভাবে জীবনকে আপনার এগিয়ে নিয়ে যাওয়া, বদলে দেওয়া, সমস্যা তৈরি করা বা সমস্যা থেকে মুক্তি দেওয়া। সব ভালো কখনো হয় না, আর সব খারাপও কখনো হয় না। রাত যদি আসে অবশ্যম্ভাবী দিন আসবেই, সকাল হবেই। তো সেই ব্যাপারটা যেমনি আছে, আবার এই গ্রহগুলি আপনার জীবনে কোন কোন দিশা বদলাতে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে কত দূর, সঙ্গে আরেকটি গ্রহকে নিতে হবেই। সেটি হচ্ছে এই রাশিরই অধিপতি গ্রহ বৃহস্পতি। কেন নেব না, এই বৃহস্পতি রাহুর ওপর দৃষ্টি দিয়ে আছে, আবার রাহু যেখানে দৃষ্টি দিয়ে আছে সেখানেও বৃহস্পতি দৃষ্টি দিয়ে আছে। এরকম দুটি জায়গা যেখানে আলোচনা করা হবে। তাই ধনুরাশির জাতক জাতিকাদের এই রাহু, কেতু, মঙ্গল, এই গ্রহগুলি এবং সঙ্গে বৃহস্পতি আপনার জীবনকে কেমনভাবে কোন দিকে নিয়ে যেতে পারে তাই নিয়ে আলোচনা করব। আমি পরিতোষ দে, আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষ দের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে বিচার করা হয়। আর অবশ্যই করে আপনাদেরকে ধন্যবাদ না দিয়ে থাকা যাবে না। আপনারা প্রচুর মানুষ সাবস্ক্রাইব করেছেন, শেয়ার করেছেন, লাইক করেছেন, এর জন্যে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের যা হয় আপনাদের জন্যই, আমার ভালো, আমার মন্দ, আমার সফলতা সব আপনারা। তাই এই কৃতজ্ঞতা থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চলুন, প্রথম হচ্ছে যে ধনুরাশি থেকে কাছে যে গ্রহটি আছে তাকে নিয়েই আরম্ভ করব। ধনুরাশির তৃতীয় বসে আছে রাহু। আমরা এখন কিন্তু এই সাড়ে নিয়ে কোনো কথা, মানে আপনার গোচরের আপনার ওই যেটাকে বলা হচ্ছে যে ঢাইয়া, এসব নিয়ে বেশি কিছু আলোচনা করব না। জাস্ট টাচ হতে পারে, বাট মুখ্য বিষয়টা এই রাহু তৃতীয় বসে আছে। তৃতীয় রাহু দমদার, খুব ভালো রেজাল্ট দেয়। কেন জানেন? বুঝিয়ে না বললে আমি বললাম আর হয়ে গেল, তা তো হবে না, কারণ এটা শিক্ষামূলক ভিডিও তৈরি করি। রাহু তৃতীয়, ষষ্ঠে, দশমে, একাদশে, নট অনলি রাহু, যারা যে গ্রহগুলো হচ্ছে তাৎকালিক শত্রু গ্রহ, অশুভ গ্রহ, যেমন রবি, মঙ্গল, শনি,
রাহু, কেতু, এই 5টাগুলো তাৎকালিক অশুভ গ্রহ। এই অশুভ গ্রহগুলো উপচয় বা লাভ স্থান অর্থাৎ 3, 6, 10, 11তে থাকলে অতীব ভালো শুভ ফল প্রদান করে। তাই তৃতীয় থাকলে কি হবে? উদ্যোগ। এই তৃতীয় থাকলে কি হবে? আপনার সঙ্গে অনেক ছেলে মেয়ে মানুষজন দাঁড়াবে আপনার পক্ষ হয়ে, এবং আপনার বাইরে যাওয়া, ঘোরা, এই ভ্রমণ ব্যাপারটাও কিন্তু আপনার হবে রাজ্যের মধ্যে। এখান থেকে বলছি, শুধু এই জায়গা থেকেই আমার বলা, অন্য কোনো জায়গা থেকে যাচ্ছি না। তৃতীয়কে বোঝায় হচ্ছে ঘরের বাইরে, রাজ্যের মধ্যে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে দেখতে হবে যে এই রাহু কিন্তু আপনাকে শুভ ফল প্রদান করবে, উদ্যোগী হবেন, যে কোনো কাজে আপনার বেশ এনার্জি থাকবে, কারণ রাহু হচ্ছে এনার্জেটিক প্ল্যানেট। রাহু তৃতীয় থাকা মানে এখন আপনি দমদার ব্যাটিং করতে পারবেন। আমি শুধু রাহুর কথা বলছি, দমদার ব্যাটিং করতে পারবেন, ঠিক আছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের মাঝে মধ্যে আপ ডাউন হবে, কখনো ভালো কখনো মন্দ, কারণ রাহু আনসার্টেনিটি দেয়, ছায়াগ্রহ, মায়াগ্রহ, কখনো ভালো কখনো মন্দ, কখনো আবেগ, আবার কখনো বেশ গম্ভীর, এই ব্যাপারগুলো আছে। রাহুর মধ্যে ইন্টেলিজেন্সি পাওয়ার আছে, সেই ব্যাপারটাও কিন্তু আপনার থাকবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে, এই রাহু যে এখানে তৃতীয় বসে আছে, তৃতীয় বসে রাহু নিজের শুভ ফল আপনাকে তো প্রদান করবে। আবার দেখুন, এর ঠিক সমসপ্তম, মানে আপনি এবং আমি, যখনই আপনি আমার ভিডিওটা দেখছেন তখন আপনি আর আমি একে অপরের সমসপ্তম, মানে পুরো একদম আই কন্ট্যাক্টে আছেন, সোজাসুজি। আপনি যদি লগ্ন হন আমি সপ্তম, আমি যদি লগ্ন হই আপনি সপ্তম, আবার আপনি যদি এই ধনুরাশি হন আমি মিথুন রাশি, আবার আমি যদি ধনুরাশি হই আপনি মিথুন রাশি, সমসপ্তম। তো ব্যাপার হচ্ছে গিয়ে, অনেকের ভালো লাগবে না, মূল কথায় এসো, তারা এই ভিডিও আমার দেখে মজা পাবেন না। আমি একটু বোঝাই, আমি যেহেতু পড়াই, দীর্ঘদিন ধরে আমি টিচারই করে আসছি, অনেকেই আমার কাছে এখনও পর্যন্ত অনলাইনে শেখেন। তাই আমার ভিডিও করা মানে হচ্ছে যে মানুষকে কিছু জানানো, বোঝানো। ওখানে গেলে আপেলটা পেয়ে যাবেন, আর আপেল যদি না থাকে আপনি পাবেন কী করে ওখানে? তাই এখানে পুরো যুক্তিযুক্ত সহকারে আমি বোঝাবার চেষ্টা করব। তো এখানে কে দৃষ্টি দিচ্ছে? মঙ্গল দৃষ্টি দিয়ে আছে সমসপ্তম। তার রাহু যদি কোনো বেগড়বাই করে কিছু, মঙ্গল দিক থেকে কিন্তু বলবে একদম না। আবার বৃহস্পতি অমৃতসম দৃষ্টি রাহুর ওপরে দিয়েছে। রাহু এমনি কাউকে কিন্তু অ্যাকচুয়ালি মানে না, তৃতীয় ঘরটাতে বসে আছে তো, শনির ঘর। রাহু ওখানে প্রথমে শনিকে রিপ্রেজেন্ট করবে, তৃতীয় ঘরেও শনি খুব ভালো। তাহলে এখান থেকে আপনার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আপনি বেশ ভালো উদ্যোগী হবেন, এবং উদ্যোগে সফলতাও আসবে। চলো এটা করব করে হাল ছেড়ে দেওয়ার ব্যাপার নেই, কারণ যদি রাহু থাকতো একা তাহলে ব্যাপারটা হতো, কারণ মঙ্গল আছে, বৃহস্পতির মঙ্গল আর বৃহস্পতির দৃষ্টি আছে, আর শনির যেহেতু ঘর সেহেতু আপনার সাফল্য থাকবে। নির্ভর করছে এবারে একটা কথা, যে আপনার জন্মকুণ্ডলিতে তৃতীয় ভাব কে আছে, তৃতীয় ভাবের অধিপতিকে রাহু কোথায় বসে আছে। ক্লিয়ার? একটা চ্যাপ্টার গেল। এবারে চলে আসবো কেতু, কারণ রাহু যেখানে আছে তার অপোজিটে কেতু। রাহু হচ্ছে মস্তক, গলার ওপরে, বাকিটা ধরটা হচ্ছে কেতু। সেই কেতুর কোনো কিন্তু দৃষ্টি নেই, রাহুর দৃষ্টি আছে কেতুর ওপরে। এই কেতু কোথায় বসে আছে এটা তো একটা ফ্যাক্টর। এখান থেকে নয়, ধনুরাশি থেকে রাহু তৃতীয় বসে আছে, কিন্তু এখান থেকে আপনার ধনুরাশি থেকে কেতু বসে আছে ভাগ্যভাবে, খুব ভালো নয়। রাহু
অপোজিটে যে কেতু বসে আছে ভাগ্যভাবে, ভাগ্যভাবে কেতু শুভ ফলদায়ী নয়, হয় না। তাই এই জায়গাটাতে ভাগ্যভাব আপনাদের কিন্তু খুব বেশি শুভর ব্যাপার নেই। মঙ্গল ওখানে বসে আছে, এবার মঙ্গলে চলে আসব। মঙ্গল বসে আছে, সেই ভাগ্যভাবেই বসে আছে। ভাগ্যভাবে বসে থাকলে কি হবে? মঙ্গল কিন্তু ভাগ্যভাবেও ভালো ফল দেয় না। তাহলে কি হবে? এই ভাগ্যভাবে যখনই ফল দিতে পারবে না, তখন কি হবে? ভাগ্যভাবটা যতটা আপনাদের সহায়তা করার কথা ততটা হবে না। এই ঘরের মালিক বৃহস্পতি, এই রবি, সেই রবি বৃহস্পতির সঙ্গে বসবে যখন, তখন থেকে কিন্তু শুভ, অর্থাৎ আষাঢ় মাস থেকে আপনার এই রবি, বৃহস্পতি, বুধ একসঙ্গে হচ্ছে, সেই কারণের জন্যে আপনার কিন্তু ভালো যাবে। আমি কেন বললাম এই ঘরের অধিপতি বলে বললাম, বৃহস্পতিকে টানবো বলেছিলাম। সেই বৃহস্পতি রাহুকে দেখছে। রাহু কোথায় দেখছে? রাহু আপনার ভাগ্যভাবকে দেখছে, রাহু আপনার সপ্তম ভাবকে দেখছে, এই রাহু আবার একাদশ ভাবকে দেখছে। তাহলে আপনার যে জিনিসগুলো দাঁড়ালো, মেন কথাগুলো, বিষয়গুলো, সেটা হচ্ছে যে যার এই ধনুরাশির জাতক জাতিকাদের যত ঢাইয়া থাকুক, তাদের কিন্তু বিবাহের যোগ আছে। যাদের বিয়ে হয়নি, যাদের বাধা বিপত্তি আছে, তাদের ক্ষেত্রে তাদের কিন্তু বিয়ের যোগাযোগ অবশ্যম্ভাবী আছেই। সমস্যা দূর হয়ে যাবে। আমার মনে হয় না কাউকে দেখাতে হবে এর কারণের জন্য। যদি এরকম খুব খারাপ থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের পরিচিত যাদের আপনারা দেখিয়েছেন, আপনার অনেক বহু জ্যোতিষী আছেন, তাদের কাছে দেখিয়ে নেবেন, পরামর্শ নেবেন, কোনটা করলে ভালো হয় সেটা বিবেচনা করে নেবেন। এই রাহু বৃহস্পতি দুজনে মিলে একাদশে দৃষ্টি দিয়ে আছে। সপ্তমে যেমন বৃহস্পতি বসে আছে, রাহু দৃষ্টি দিয়েছে, আবার রাহু তৃতীয় বসে আছে, বৃহস্পতি দৃষ্টি দিয়েছে, আবার দুজনেই দৃষ্টি দিয়েছে, সেটা হচ্ছে আপনার একাদশ। একাদশ মানে হচ্ছে সাফল্য স্থান, আয়ুষ স্থান। একাদশ আপনার সাফল্যর জায়গা, লিকুইড মানির জায়গা, সেগুলো কিন্তু অনেক ভালো হবে। আলটিমেট ধনুরাশির ভাগ্যভাব যে মঙ্গল এবং কেতু বসে আছে, মাঝে মাঝে রাহুর দৃষ্টিতে কিন্তু কিছু না কিছু খুলে যাবে দরজা ভাগ্যের, কিন্তু যারা বসে আছে তারা খুব একটা দেনেবালা নয়। বোঝা গেল? তাহলে এখানে কিন্তু এই তিনটে জায়গা থেকে আমরা লাভ পাচ্ছি। রাহুর যে ব্যাপার কথা বললাম, তৃতীয় থেকে লাভ পাচ্ছি। রাহুর দৃষ্টি আছে সপ্তমে, যেখানে বৃহস্পতি বসে আছে, এই ঘরের রাশিরই অধিপতি বৃহস্পতি, সেখানে রাহুর দৃষ্টি আছে সপ্তমভাবে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভালো যাবে। আবার এই রাহু এবং বৃহস্পতি উভয় দৃষ্টি দিচ্ছে একাদশভাবে। এই একাদশভাবে দৃষ্টি দেওয়ার কারণের জন্যে সাফল্য আপনাদের দোরগোড়ায় থাকবে এবং ভালো হবে। আপনারা ভালো থাকবেন এবং ভালো হোক।